পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন হিড়িম্বা এই অঞ্চলে তাদের সঙ্গে দেখা হয় এবং এখানে 5 পাণ্ডব, মাতা কুন্তী হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। নৈনিতালে আমাদের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা যাব লেক ট্যুরে, তাই সকলকে অনুরোধ করব আজকে পুরো এপিসোডটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন। সকাল সকাল রেডি হয়ে আমরা আমাদের হোটেলের পাশের রেস্টুরেন্ট মুনলাইট রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিলাম। চানা বাটোরা আর আলুর পরোটা। গুড মর্নিং নৈনিতাল ডে 2। আমরা এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়েছি। ভীমতাল আর যে সমস্ত অন্যান্য তালগুলো আছে সেগুলো দেখবো। তো আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, বুঝতে পারা যাচ্ছে। তো পিছনে সোনা কোথায়, এই যে চলো। রাস্তায় আজকে একটু ভিড় আছে, আজকে রবিবার 10 তারিখ 10ই নভেম্বর। আজকে শনি রোববার দিনকে এখানে একটু ভিড় বেশি হয়, রাস্তায় গাড়িরও বেশি ভিড় আছে। চলো দেখা যাক আস্তে আস্তে ডেটাকে কেমন করে এনজয় করা যায়। যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে আমরা দেখবো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য হলো সাততাল। আচ্ছা, আমরা এখন রয়েছি সাততাল। ভীমতালের নৈনিতালে যে সমস্ত তালগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য নেম হচ্ছে সাততাল। এই সামনে যে আমরা এখন যে লেকটা দেখবো সেই লেকের নিচে 7খানা কুণ্ড আছে। যদি এখন দেখা যাবে না, জল যখন থাকে না তখন এখানে দেখা যায়। লোকমান্য হচ্ছে যে এখানে যে হিড়িম্বা যখন বনবাসে ছিল, মানে পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন হিড়িম্বা এই অঞ্চলে তাদের সঙ্গে দেখা হয় এবং এখানে 5 পাণ্ডব, মাতা কুন্তী এবং হিড়িম্বা এদের নিজেদের জন্য এখানে কুণ্ড তৈরি করেছে। তো সেই কুণ্ডর গুলো এই জল এই লেকের নিচে রয়েছে। যদি এটা লোকে মুখে শোনা যায়, ঠিক ভুল আমি হয়তো জানি না, বাট এটা শুনলাম ড্রাইভার এই জিনিসটাই বললো। চলো দেখা যাক, আমরা দেখি, আমাদেরকে দেখা যাচ্ছে। আমার সাততাল। এখানে বোটিং করা যায়, তবে বোটিং ম্যাক্সিমাম লোকে নৈনিতালেই করে বলে এখানে আর বোটিং করে না।
এইটাই তালের আরেকটা সাইড। এখানে একটা ছোট্ট পুল মতন রয়েছে, আমরা এখন সেই পুলে দাঁড়িয়ে। এইদিকে আমরা তখন ওই পাশে ছিলাম, আর এই পাশে এদিকে রয়েছে আমরা। এখানে কায়াকিং হচ্ছে প্রচুর। এখানে কিছু অ্যাডভেঞ্চারের স্পোর্টসের ব্যবস্থা করে রাখা আছে, হ্যাঙ্গিং ব্রিজ টাইপের। প্রচুর লোক এখানে বোটিং করছে। সাততালের এই জায়গাটায় এখানে একটা সেকশন রেখেছে যেখানে এন্ট্রান্সটা, আচ্ছা আশেপাশে প্রচুর ফুড জাংশন রয়েছে। যারা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে সেখানে ব্রেকফাস্টও করতে পারে। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বা হোটেল থেকে বেরিয়েছে, যারা ট্যুরে গেছে, ট্যুরে বেরিয়ে এসছে এখানে এসে ব্রেকফাস্ট করতে পারে। এছাড়াও এখানে চা, কফি, লেমন জুস, লেমন সেলার সবই পাওয়া যাচ্ছে। তো আমরা ঘুরে টুরে হাঁপিয়ে গেছি, তো রাই বললো একটু লেবুর জল খাবে, তো আমরা একটু লেবুর জল খাওয়ার জন্য ওয়েট করছি। তারপরে এটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। নৈনিতালে যে লেক ট্যুর হয় তখন অনেকগুলো লেক আছে আর তাল আছে। তার মধ্যে এটা একটা তাল, নাম হচ্ছে নল দময়ন্তী তাল। ছোট্ট একটা লেক মতন রয়েছে। লেক কি খুব একটা ছোট, মোটামুটি বড় সাইজের একটা সুইমিং পুল বলে মনে হবে, বাট এটার নাম নল দময়ন্তী তাল। এর মধ্যে কিছু মাছ আছে প্রচুর, কয়েকগুলো দেখা যাচ্ছে এখান থেকে। তো সেই রকম একটা, সেরকম কিছু না। আশেপাশের ভিউ যেমন পাহাড়ে যেমন থাকে তেমন, নেমে রাস্তা দিয়ে গিয়ে এখান থেকে নিচে নামা হয়। এই সেই রকম কিছু নেই। এই আরেকটা তাল, এর নাম হচ্ছে কমল তাল। ছোট একটা লেক যেখানে ভর্তি পদ্ম ফুল। যদিও পদ্ম ফুলের সমস্ত সিজন শেষ হয়ে গেছে, সমস্ত পদ্ম ফুল কেটে তুলে নেওয়া হয়েছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পুরো যখন পদ্ম ফুল ফুটেছিল পুরো জলের লেকের জল আর দেখা যেত না, পুরো লেক ভর্তি ফুল ফুটেছিল। ছোট্ট লেক, এটা বড় নয়। এটা হচ্ছে একটা লেক, আরেকটা তাল, নাম হচ্ছে কমল তাল।
মে জুন মাসে এই কমলতালের পুরো তাল জুড়ে অর্থাৎ এই পুরো লেকটা জুড়ে পদ্ম ফুল ফুটে থাকে। তা আপনি যদি মে বা জুন মাসে আসেন তাহলে পদ্ম ফুলে ভর্তি কমলতাল দেখতে পাবেন। এই কমলতালের পাশে ছিল আরেকটি তাল, নকুচিয়া তাল। বেশ বড় এই তালটি, এই লেকটি, প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। স্পেশাল যেটা দেখলাম সেটা হচ্ছে শিকারা বোট রাইড রয়েছে, যেটা অন্য কোনো দেখিনি। এখানে বেশ প্রচুর লোকে বোটিং করছে। অন্যান্য লেক তালগুলোর মতনই এখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। আমাদের কাশ্মীরের ডাল লেকের স্টাইলে শিকারা বোট, সেই শিকারা বোটে করে আপনি এই লেকে ঘুরে বেড়াতে পারবেন। এছাড়াও যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল এখানকার অ্যাডভেঞ্চার স্পোর্ট, যেটা ছিল জিপ লাইনিং। আমার অনেক দিনের স্বাদ সেই জিপ লাইনিং করা, তো আমি চললাম আমার সেই স্বাদ পূরণ করতে। আমার এই জিপ লাইনিং অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের মধ্যে কে কে এর আগে জিপ লাইনিং করেছেন এবং তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। নকুচিয়া তাল লেক দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। মাঝে আমরা লাঞ্চ নিলাম একটি রেস্টুরেন্ট থেকে। এরপর আমরা চলে এলাম নৈনিতালের আরেকটি গুরুত্বপূর্ণ তাল বা লেক দেখার জন্য, সেটি হলো ভীমতাল। ভীমতাল কিন্তু নৈনিতালের থেকেও বড় লেক, তবে নৈনিতাল লেকটি পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়। ভীমতালেও কিন্তু প্রচুর বোটিংয়ের অপশান রয়েছে, এছাড়াও ওয়াটার অ্যাডভেঞ্চারের অপশান রয়েছে। তো আপনারা এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন এই ওয়াটার বেলুন বা বোটিং, এগুলো আপনারা এখানে করতেই পারেন। আমরা নৈনিতালে বোটিং করব, তাই জন্য এই লেকে আমরা কোনো বোটিং করিনি। ভীমতালে আমরা যখন এসে পৌঁছলাম তখন চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে, ফলে এই লেক বা তার আশেপাশের সৌন্দর্য পুরোপুরি দেখা যাচ্ছিল না। অন্যান্য সমস্ত লেকের মতনই এই ভীমতালের আশেপাশেও কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, যেখান থেকে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ বা স্ন্যাক্স প্রভৃতি এখান থেকে এনজয় করতে পারেন। এখানে লেকের জলকে লক গেটের মাধ্যমে কন্ট্রোল করে সেটাকে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ লেকের পাশে এখানে একটি সুন্দর কি বলে গার্ডেনিংয়ের কাজ করা হয়েছে, সেখানে এই জলটাকে ইউজ করা হয়েছে। ওই যে নিচে দেখছেন ওখানে এই জলগুলোকে নিয়ে প্রসেস করা হচ্ছে।
লেকের উপরের এই যে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এই রাস্তাটার উপর দিয়ে গেলে একটি মন্দির যাওয়া যায়। লেকের ঠিক শেষের দিকে একটা মন্দির আছে, সেই মন্দির যাওয়া যায়। তো আমরা মন্দির অবধি যাইনি, আমরা লেকের এই পোর্শন অবধি এসেছিলাম, দেখে আমরা আবার ফিরে গেছি। তবে আপনারা যখন আসবেন আপনারা চাইলে ওই মন্দিরে আপনারা যেতে পারবেন। আমরা এগিয়েছিলাম আমাদের পরবর্তী এবং আজকের দিনের শেষ ডেস্টিনেশন নৈনিতাল লেকের দিকে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আকাশের মেঘের কেমন অবস্থা, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। কদিন ধরেই আমরা এটা লক্ষ্য করছি, দিনের বেলায় রোদ্দুর থাকছে, চারিদিকে বেশ ঝলমলে রোদ্দুর থাকছে সুন্দর, কিন্তু দুপুরের পর থেকেই এখানে কুয়াশা চারিদিকটা ঘিরে ফেলছে। তো যাই হোক, এই কুয়াশাকে নিয়েই সাথে করেই আমরা এগিয়েছিলাম নৈনিতাল লেকের দিকে। আজকে আমাদের বোটিং করতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা শুরু করে দিয়েছি আমাদের সেই বহু প্রতীক্ষিত নৈনিতাল লেকের উপরে বোট রাইডিং। আমরা ফুল রাউন্ডের জন্য বোট বুক করেছি, যেটার জন্য আমাদের পড়েছে 420 টাকা, যেটা এই পাড় থেকে নিয়ে নৈনিতাল লেকের মাঝ বরাবর আমাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। নৈনিতাল লেকে বোট রাইড করতে গেলে এই লাইফ জ্যাকেটগুলো পরা কিন্তু বাধ্যতামূলক। প্রত্যেকটা বোটেই এই লাইফ জ্যাকেট রয়েছে, এর জন্য কোনো এক্সট্রা ফি লাগে না, তবে এটা আপনাকে পরে এই বোটে বসতে হবে। আরও এক ধরনের বোট রাইড হয়, সেটা হচ্ছে হাফ রাউন্ড, তার জন্য লাগে 320 টাকা পার বোট। আপনারা চাইলে সেই বোট রাইডটিও এনজয় করতে পারেন। আগেই যেমন বলেছি, বিকেলের দিকে ওয়েদারটা ফগি হয়ে যাওয়ায় বা ক্লাউডি হয়ে যাওয়ায় লেকের সৌন্দর্যটা তত সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারিনি। সূর্য থাকলে বা আকাশ পরিষ্কার থাকলে যত ভালোভাবে এর সৌন্দর্য অনুভব করা যেত, ততটা কিন্তু আমরা পাইনি। আশা করব আপনারা যখন যাবেন তখন ওয়েদার খুব ক্লিন পাবেন এবং খুব ভালোভাবে নৈনিতাল লেকের এই বোট রাইড এনজয় করবেন। তবে কি এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে পরিস্থিতিতে রয়েছে, হালকা হালকা ঠান্ডা, একটু কুয়াশা, ফগি রয়েছে, নৈনিতাল লেকের উপরে বোট রাইড একটা আলাদাই রোমান্টিসিজম তৈরি করেছে, যেটা কিন্তু পরিষ্কার আকাশ থাকলে আপনারা পাবেন না। সেই দিক থেকে কিন্তু আমরা লাকি। দেখতেই পাচ্ছেন এই পাশটায়, এইখানটায় কেমন ধস নেমেছিল কোনো এক সময়, নিচে তার মেরামতির কাজ চলছে, লেকের পাড়টা বাঁধানোর চেষ্টা চলছে। আমাদের বোটের যে বোটম্যান, সে কিন্তু খুব সুন্দরভাবে এই লেকের আশেপাশের জায়গাগুলো সম্পর্কে বর্ণনা দিয়ে চলেছে। রায় কিন্তু আমার সঙ্গে বসে বোট রাইডটা খুব ভালোভাবে এনজয় করছে।
নৈনিতাল লেকের মাঝখান দিয়ে যখন আমরা বোট রাইড করছিলাম, সেই সময় লেকের মাঝখান থেকে ম্যাল রোডের সাইডের যে ভিউটা আমরা দেখতে পেলাম তা ছিল অসাধারণ। নিচে থেকে পাহাড়ের উপর অবধি সারিবদ্ধ বিভিন্ন হোটেল, বিল্ডিং সমস্ত রয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। সব ভালোরই যেমন একটা শেষ আছে, ঠিক সেইভাবেই এই দুর্দান্ত নৈনিতাল লেকের উপরে আমাদের বোট রাইডও তার অন্তিম লগ্নে এসে পৌঁছালো। আমাদের আজকের মতন বোট রাইড শেষ। দুর্দান্ত এনজয় করলাম এই সময়টা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। নৈনিতালে আমাদের এই লেক ট্যুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে পরবর্তীতে এই হুমায়ুন সিরিজের যে সমস্ত ভিডিও আমরা আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ততক্ষণ